জেট ইসলাম টিভি আলোচক মাওলানা জহুরুল ইসলাম জিহাদি বগুড়া মোহতারামের বক্তব্য শুনুন। তারাই সংগ্রাম করবে যারা এই দুনিয়ার সুযোগ সুবিধাগুলোকে টাটকা টাটকা শান্তিকে সুযোগ সুবিধাগুলোকে অবৈধ পুকুরের সুবিধা, টেন্ডারবাজির সুবিধা, চাঁদাবাজির সুবিধা, অবৈধ ভূমির সুবিধা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দারা তারা দুনিয়ার সমস্ত সুবিধা থেকে নিজের পায়ে ঠেলে দিয়ে একমাত্র আখিরাতের কাছে দুনিয়াকে বিক্রয় করে দিবে। আল্লাহ ঘোষণা করবেন, বান্দা জান্নাতে যেতে চান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালটাকে কিনে নিয়েছি। এই জন্য কিনে নিয়েছি কারণ জান্নাত যেতে গেলে জমিনের জান মাল অবশ্যই দিতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। আল্লাহর কোরআন এই দুনিয়ায় পাঠিয়েছেন কোরআনের আইন বিধান যে এই জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের তার এই মুমিনদের ঈমানদারের কাজ হচ্ছে ওয়ালা নাবলু আল্লাহ ওয়ালা তাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা সত্যের জন্য, তারা ন্যায়ের পথে তারা কথা বলবে, হকের আদেশ করবেন এবং অন্যায় থেকে নিষেধ করবেন। মুমিনদের এটা যেই একটু দল থাকতে গেলে অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আল্লাহর কোরআনের শাসন এই জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, আমি যে কোরআন দিয়েছি, কোরআনকে যদি তোমরা দেশ পরিচালনা না করো তাহলে তোমরা হলে কাফের। আল্লাহ তাআলা সূরা মায়েদার 45 আয়াতে বলছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম। 47 নম্বর আয়াতে বললেন আল্লাহ তাআলা তারা ফাসিক। কোরআনকে বাদ দিয়া যারা মানুষের মন মস্তিষ্ক বশীকরণ গণতন্ত্রের আইন তৈরি করে সমাজে প্রতিষ্ঠা করে, তারা নামাজি হলেও, জুব্বাদারি হলেও, টুপিদারি হলেও তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। বলেন কথা এটা কারা? বলেন আল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইয়াল্লাহু ইসতাতিউ বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বলেছেন, তোমাদের সামনে যদি কোনো অপরাধ সংঘটিত দেখো তাহলে তোমরা সেখানে বাধা প্রদান করবে। যদি সেখানে অক্ষম হয়ে যাও তাহলে তোমরা কি করবে? সেখানে তোমরা মুখ দিয়ে দাওয়াত দিবে, নিষেধ করবে। তাতেও যদি অক্ষম হয়ে যাও তাহলে মনে মনে ঘৃণা করে তোমরা সেখান থেকে তোমরা দূরে সরে থাকবে। আর এই তিনটা যার মধ্যে আছে তার মধ্যেই ঈমান রয়েছে। ও সম্মানিত উপস্থিত ভাইরা, এই হাদিসের আলোকে ঈমান হবার তিনটা জিনিস। অন্যায় দেখলে মুমিনকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, বাধা দিতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনাকে যদি রক্ষম হয়ে যান তাহলে মুখে দাওয়াত দিতে হবে, নিষেধ করতে হবে। আর 3 নম্বরে অক্ষম যদি হয়ে পড়েন, মনে মনে ঘৃণা করে ওই সমস্ত ব্যক্তি দল থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর এই 3টা দিনের গুণের মধ্যে যে একটা গুণ তার মধ্যে না থাকে সেই ব্যক্তি কখনো ঈমানদার মুমিন হতে পারে না। বলেন কার কথা? কি হবে আলেম হয়ে ইমাম সাথে জামাতে পারো যদি সত্য
ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদি ওই কোরআন মাদ্রাসাতে থাকে পড়ে, কি হবে ইমান, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই কোরআন মসজিদে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির শুধু করো কষে, মসজিদের কোণে বসে জিকির শুধু করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারো তুমি সত্য কথা না বলিতে, ঠিক কিনা বলেন? মুমিন ইমানদার হবে, ইমানের বলিয়া বলে বলিয়ান, ইমানদার কাউকে ভয় করবে না কাল্লা সারা। ইমানদার ইমান বিক্রি করে দিয়েছে দুনিয়ার সমস্ত সম্পদ, তার জানমাল বিক্রি করে দিয়েছে আল্লাহ তাআলার জান্নাতের বিনিময়ে। বিশ্বকবি, কবি সম্রাট, মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে आए आसमाए नहीं हम, बातिल से दबने वाले आए आसमाए नहीं हम, सबर कर चुका है तू इंतहा हमारा, सबर कर चुका है तू इंतहा हमारा। अल्लाहु अकबर। मुमिन बातिलेর রঙের চক্ষুকে ভয় করে না, মুমিন একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেন। মুমিন কারোর কাছে 50 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিতে পারে না। মুমিন হালাল হারাম সত্য মিথ্যা বাছাই করে ভালো মানুষকে মূল্যায়ন করে। মুমিনের চিন্তায় থাকে আখিরাত কেন্দ্রিক, এই দুনিয়ার কোনো স্বার্থ তার মনে কাজ করে না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সাথী যা কা রহা है अजम से कायम रोज, साथी जा का रहा है अजम से कायम रोज, चिरागे मुस्तफा भी से शरारे बुरहान में, चिरागे मुस्तफा भी से शरारे बुरहान में। शहीद हटें আবু জাহেলের গোষ্ঠীরা, চেলা চামুন্ডারা, পাতি নেতারা আল্লাহর কোরআনকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা কি কখনো পেরেছে আল্লাহর দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত চেরাগকে এই পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য? পেরেছে কি তারা? পারে নাই। এই 2024 সালের 1 আগস্ট স্বৈরাচার ফাঁসিস্ট সরকার, সম্মানিত এলাকা ভাইয়েরা, সম্মানিত দরদি ভাইয়েরা, একটি হারানি বিজ্ঞপ্তি শোনেন। আমাদের এক ভাইয়ের মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কেউ দরদি, মানব দরদি ভাই পেয়ে থাকেন, দয়া করে মাহফিলের স্টেজে এসে দয়া করে দিয়ে যান। মোবাইলের কয় টাকা দাম? আল্লাহ তাআলা তো নিলেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা রোগ ব্যাধি, শোক, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন কিছু আযাব গজব আল্লাহ আপনাকে দিলেন। আপনি ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার মুখ থেকে বিভিন্ন বালা মুসিবত, রোগ ব্যাধি দূর করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 1 আগস্টে কোরআনের দলকে, যারা বাংলাদেশের পার্লামেন্টে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের আইন চাই, তাদেরকে কোরআন নিষিদ্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে তাদের তামাম পৃথিবীর কাছে তাদের ফাসিস্ট চেহারা, অত্যাচারী চেহারা, জালেম চেহারা, তাদেরকে চির পৃথিবীর মানচিত্র থেকে, পৃথিবীর বুক থেকে তাদের জালেম হিসেবে আখ্যায়িত, লজ্জার্থ, তাদেরকে
তাদের ফেরাউন তকমা দিয়ে তাদেরকে বাংলার স্বৈরাচার বানায় আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি আলাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন আমার ইসলামের নূরকে, আল্লাহর নূরকে, দিনকে, কোরআনকে, কোরআনের আয়াতকে তোমরা যদি আমার জমিন থেকে মুছাইয়া দেওয়ার জন্য, নিভাইয়া দেওয়ার জন্য যতই মুখের ফুৎকার দাও না কেন, যতই তোমরা নিবানোর চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনকে, আমার ইসলামকে আমি পৃথিবীর বুকে দাও দাও করে প্রজ্বলিত করে দেব। সম্মানিত ভাইরা, দিয়েছে কিনা বলেন? যুগে যুগে ইমানদার ইমানের পরীক্ষায় ত্যাগ স্বীকার করেছেন। বাংলার জমিনে শুধুমাত্র কোরআন আইন চাওয়ার কারণে কোরআনের পাখি আল্লামা আব্দুল হাসান সাইদি সাহেব দীর্ঘ 13টি বছর জেল খেটেছেন। মাওলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আর অসংখ্য আলেম ওলামাদেরকে আয়না ঘরের মধ্যে রেখে ধীরে ধীরে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি কাফেরদেরকে, জালেমদেরকে কিছুকাল অবকাশ দেই, সময় দেই। হে জালেমরা, একটু বিবেক দিয়ে বুঝে তোমরা যদি হেদায়েত পেয়ে যাস, ভালো হয়ে যাস, আমি কিছু ধরবো না, আমি সময় দিলাম, কিন্তু যখন আমি ধরবো তখন তোরা দেশ থেকে গাড্ডি গুড্ডি লিয়া পালানোর সময় পাবি না। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা?